ইমানদারদের বোঝানো হয়েছে যারা ইমানের রাজ্যে রাজা, একনিষ্ঠ আনুগত্যের মাধ্যমে এক এবং অদ্বিতীয় খোদাকে যারা খুশি করতে পেরেছে, তারাই প্রকৃত রাজা এবং তারাই প্রকৃত রানী হয়ে এই জান্নাতে প্রবেশ করবে। একদা জান্নাত এবং জাহান্নাম আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করেছিল। জান্নাত বলল, হে আমার প্রভু, কেন আমার মধ্যে শুধুমাত্র দুর্বল এবং নিঃস্ব লোকেরা প্রবেশ করবে? এবং জাহান্নাম বলল, হে আমার প্রভু, আমার ভেতরে কেন শুধুমাত্র অহংকারী এবং দাম্ভিক শক্তিশালী লোকেরা প্রবেশ করবে? আল্লাহ তাআলা জান্নাতকে বললেন, হে জান্নাত, তুমি হচ্ছ আমার দয়া ও রহমত। আমি যাদেরকে আমার দয়া এবং রহমত প্রদর্শন করতে চাই তাদেরকে আমি তোমার মাধ্যমে তা দেখাবো। এরপর আল্লাহ তাআলা জাহান্নামকে উদ্দেশ্য করে বললেন, হে জাহান্নাম, তুই হচ্ছিস আমার ক্রোধ এবং শাস্তি। আমি যাকে শাস্তি দিতে চাই তাকে তোর মাধ্যমে শাস্তি দেব। প্রিয় দর্শক, এখন জান্নাত এবং জাহান্নাম উভয়ে অধীর আগ্রহে সেই দিনের জন্য অপেক্ষা করছে। এবং আপনি যখন তাদের উভয়কে নিয়ে কোনো দোয়া করেন তখন জান্নাত এবং জাহান্নাম উভয়ে সাড়া দেয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন কোনো দিন নেই যেদিন জান্নাত এবং জাহান্নাম উভয় আল্লাহ তাআলার কাছে তাদের অধিবাসী যারা হবে তাদের বিষয়ে প্রশ্ন না করে। জান্নাত বলে, হে আমার রব, আমার বাগানের ফলগুলো পেকে গিয়েছে, আমার নদীগুলো প্রবাহিত হচ্ছে, আমি আমার বন্ধুদের জন্য আর অপেক্ষা করতে পারছি না, আমার বাসিন্দাদেরকে তাড়াতাড়ি আমার কাছে প্রেরণ করুন। জাহান্নাম বলে, হে আমার প্রভু, আমার উত্তাপ অত্যন্ত তীব্র হয়ে উঠেছে, আমার গভীরতা আরও বৃদ্ধি পেয়েছে এবং আমার অগ্নিশিখা প্রচণ্ড ক্রোধে ফেটে যাচ্ছে, তাই আমার লোকদেরকে দ্রুত আমার কাছে নিয়ে আসুন। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতীদের মধ্যে শামিল করুক, আমিন। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আল্লাহ তাআলার দয়ার কথা একবার চিন্তা করুন। যখন জান্নাত এবং জাহান্নাম তারা উভয়ে কথা বলে তখন তারা উভয় ইমানদারদের জন্য কল্যাণকর দোয়া করে, তারা উভয়ে ন্যাক আমলকারীদের জন্য দোয়া করে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখনই কোনো মুমিন ব্যক্তি আল্লাহর কাছে 3 বার জান্নাত চেয়ে দোয়া করে তখন জান্নাত সাড়া দিয়ে বলে, হে আল্লাহ, তাকে জান্নাতে প্রবেশ করান। আর কোনো মুমিন যখনই 3 বার জাহান্নামের আগুন থেকে আশ্রয় চায় তখন জাহান্নাম বলে, হে আল্লাহ, তাকে জাহান্নামের হাত থেকে রক্ষা করুন। অতএব জান্নাত এবং জাহান্নাম উভয়ে আপনার জন্য কল্যাণের দোয়া করে, তবে জান্নাত আপনার জন্য প্রস্তুত হয়ে অপেক্ষা করছে। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু বলেন, সাধারণত প্রত্যেক সময় যখনই আল্লাহ তাআলা জান্নাতের দিকে তাকান, আল্লাহ তাআলা জান্নাতকে বলেন, তুমি নিজেকে তোমার অধিবাসীদের জন্য সুসজ্জিত করো এবং জান্নাত প্রতিটি মুহূর্তে নিজের সৌন্দর্য